সামনে লোক লাগবে ভাই। নামটা কিন্তু উঠে গেল সবার। বন্ধুরা আজকে কিন্তু কুমারটুলি থেকে কিছু ঠাকুর বেরোচ্ছে, ঠান্ডা লেগেছে তাই গলায় একটু মাফলার জড়িয়ে নিয়েছি। তো চলো দেখো, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে এই কুমারটুলির কোনো ঠাকুর পুজো হওয়ার আগে যে ডেলিভারিটা হয়, কি করে দাদারা টেনে নিয়ে যায়, সেই জিনিসগুলো দেখাতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এটা নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছ। এই নারায়ণ ঠাকুরটা, তার সাথে আরও কিছু সাইড আইডেল রয়েছে। তো এই ঠাকুরগুলো কিন্তু সমগ্রটাই যাবে হচ্ছে শোভাবাজার ব্যবসায়ী সমিতিতে, যেটি শোভাবাজার স্ট্রিটের ওপরে রয়েছে। এখানে আরেকটি সাইড আইডেল রয়েছে। এই ঠাকুরগুলো সমস্ত 10 টাকা করে দেন বর্তমানে, সেটা নিয়ে আমরা এন্টারটেনমেন্ট প্লাস পুজো করি। দুটো পুজোই হয়। আচ্ছা, অন্নপূর্ণা পুজো হয়, সেখানে একই হয় আমরা অন্নপূর্ণা পুজো। তার জন্য আমরা মন্দির করে ফেলেছি, পার্মানেন্ট মন্দিরই পসিবলি এখান থেকেই যান। হ্যাঁ, এই হ্যাভ টু গো আওয়ার মন্দির কালকে আসবে আফটার 7 PM। কাল তো খালি শিব পুজো কাল হবে না, সোমবার হবে না, কাল পুজো, মঙ্গলবার ব্রহ্মা পুজো দিনের বেলায়, রাত্রিবেলা খালি পুজো, বৃষ্টি ভোগ পুজোর হচ্ছে বুধবার। আর ভাসান হবে বুধবার, ওই দিনই ভোগ হয়ে ওই দিনই হবে। অনেক ধন্যবাদ। এখানে যে চালচিত্রটা রয়েছে, এই চালচিত্রটার মধ্যে ওই যে পার্ট বাই পার্ট যে ঠাকুরগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, ওইগুলো কিন্তু এখানে বসবে। পরবর্তী সময় ওই শোভাবাজার ব্যবসায়ী সমিতির যে মণ্ডপ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু মানে ঠিক করে সেট করে দেওয়া হবে চালচিত্রর সাথে। তো এটা আগে যাচ্ছে, তারপরে তো আগে আরও ঠাকুর গেছে, নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, এই ঠাকুরগুলো কিন্তু প্রচুর গেছে। তো আস্তে আস্তে কিন্তু সেট করা হবে। তো ফাইনাল লুকটা কিন্তু আমি কালকে সকালবেলা বা সন্ধ্যেবেলার মধ্যে আমি দিয়ে দেবো ঠাকুরগুলো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগে। এখানে কিন্তু শোভাবাজার ব্যবসায়ী সমিতির যে মাতা পার্বতী এবং মহাদেব, তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে যাবে মণ্ডপের উদ্দেশ্যে, সেটাও তোমাদের দেখাবো। তো বেশ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। কৌশিক পাল মহাশয় স্টুডিও থেকে কিন্তু এই ঠাকুরটি যাবে ওই ব্যবসায়ী সমিতিতে, শোভাবাজার ব্যবসায়ী সমিতিতে। তো খুব সুন্দর কিন্তু দাদা তৈরি করেছেন ঠাকুরটি। চালচিত্রটা পুরোটা মাটির রয়েছে, আর মায়ের শাড়িটা কিন্তু কাপড়ের রয়েছে। তো এইভাবে সেজে উঠেছে। আরেকটা ঠাকুর রয়েছে ভবতারিণী, সেও কিন্তু সোমবার পূজিত হবে, ঠিক আছে। সেও কিন্তু এই ঠাকুরেরই, মানে ওনাদের অনেকগুলো পুজো একসাথে কিন্তু হবে। সেই কারণে কিন্তু পার্ট বাই পার্ট করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথমে মহাদেব গেল, তারপরে কালী যাবে, এবং তার পরবর্তী সময় কিন্তু আরও বিষ্ণু, মহেশ্বর, যে নারায়ণ, তাদের যে বিগ্রহগুলো দেখলে যাচ্ছে, সেগুলোও কিন্তু পরবর্তী সময় আর পূজিত হবেন। তো এই ঠাকুরটা বেরোচ্ছে, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সামনে একটি ট্রলি রয়েছে, সেই ট্রলির মধ্যে কিন্তু বাবা উঠবেন আর কিছুক্ষণের মধ্যে। দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুরটি কি তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু লাগছে বাবাকে নিয়ে যাওয়ার পথে, সেটা বলা যেতেই পারে। বাবা এবার আস্তে আস্তে ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ঠাকুরটা কিন্তু শোভাবাজার ব্যবসায়ী সমিতিতে যাচ্ছে, ঠিক আছে, কৌশিক পালের স্টুডিও থেকে।
বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঠিক আছে, এখানে ছিল চাল রয়েছে, ঢাক রয়েছে, দেখতে এবার কিন্তু যে কালীটি রয়েছে, যেটা সোমবার পূজিত হবে এই ঠাকুরগুলোর সাথে, সেই ঠাকুরটা কিন্তু এবার যাচ্ছে। দেখো ঠাকুরটাকে কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তার মুখের গঠনটা কিন্তু ওরকম। তো মা চলে যাচ্ছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে, সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটাতে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ মাতা পার্বতী এবং মহাদেব রয়েছে। মাতা পার্বতী মহাদেবের কাঁধে মাথা দিয়ে রয়েছেন। তো বেশ সুন্দর একটা দৃশ্য কিন্তু রয়েছে এই অংশটাতে। তো আর এই ঠাকুরটি যাচ্ছে হচ্ছে হাওড়া শিবপুরে। ঠিক আছে, হাওড়া শিবপুরের একটি মণ্ডপ রয়েছে, সেখানে কিন্তু যাচ্ছে এই ঠাকুরটা। খুব সুন্দর লাগলো। এবার রাখাল পালের স্টুডিও থেকে কিন্তু বাবা ধীরে ধীরে রওনা দিচ্ছে। কুলি ভাইরা টানছে ঠাকুরটিকে, এবার আস্তে আস্তে কিন্তু লরিতে উঠবে। চলে যাচ্ছে। এই যে ঠাকুরটা যাচ্ছে, এটা বিকে পাল কাগজ গল্লি সেখানকার ঠাকুর। এটাও কিন্তু রাখাল পালের স্টুডিও থেকেই বেরোচ্ছে। প্রথমে ওই ঠাকুরটা বেরোলো যেটা শিবপুরে যাচ্ছে, আর এটা হচ্ছে সেকেন্ড ঠাকুরটা যেটা তোমার এটা সেকেন্ড ঠাকুরটা শোভাবাজারের কাগজ গলি রয়েছে সেখানে যাচ্ছে। বিকে পাল এভিনিউ সেখানকার কাগজ গলিতে ঠাকুরটি কিন্তু যাচ্ছে। তো ভ্যানে বসানো হলো। ঠিক আছে, শুনে নাও ক্লাব কমিটি কি। এটা বিকেপাল মুখে আছে, বিকেপাল মুখে দেখবে আমাদের একদম বিকেপাল মুখে লোকেশন আছে আমাদের কাগজ গলি। আচ্ছা বিকেপালে ওটা ঢুকে বাঁহাতে যে হ্যাঁ কাগজ গলি। কালকে আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে বাচ্চাদের, যেটা ফ্রির মধ্যে আমরা করাই। আচ্ছা ভাষণ কবে? ভাষণ আমাদের থার্সডে, বৃহস্পতিবার। তাহলে ওর মধ্যে মানুষ ঘুরে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেদিন বৃহস্পতিবার 7টার দিন আমাদের ভোজ হয়, মানে 2700 লোক খাওয়াই যায়। তারপরে রাত্রিবেলা আমাদের ভাষণ করে 12টা পর। এই আমাদের সব পাড়ার আমাদের অনেকদিন খাওয়া হয়, কচুরি হলো, আলুদম হলো, ছোলার ডাল হলো, পনির হলো। হ্যাঁ এটা আমাদের 5 বছরের পুজো। আমার পুরো গলি মিলে আমরা সবাই করি। অনেকগুলো ঠাকুর যাচ্ছে, এটা কিন্তু বিকেপাল থেকে যাচ্ছে। ঠিক আছে, এই ঠাকুরটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বেরোবে। ঠিক আছে, সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে কিউট বাবা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। বাবা কালো রঙের রুদ্রাক্ষের মালা রয়েছে, আর নন্দীরও পেছনে কিন্তু বাবা বসে রয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়ে। কলকাতার সবচেয়ে শিব পার্বতীর পুজোর মধ্যে সবচেয়ে ভাইরাল এই হচ্ছে কিউট মহাদেব, যিনি কিন্তু যাচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিটে, যেখানে ফাটাকেস্টের পুজোটি হয়, কালী পুজো। তার ঠিক পেছনেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হয়। তো দাদারা কিন্তু আস্তে আস্তে ঠাকুরটিকে টেনে কিন্তু নিয়ে যাবেন লরির উদ্দেশ্যে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দেখে। চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঠাকুরটা যখন সেট হয়ে যাবে, ফাইনাল লুকটা কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে দেবো, তখন তোমরা আরও ভালোভাবে দেখো। কলেজ স্ট্রিট ফাটাকেষ্ট পাড়ার ভেতর সীতারাম ঘোষ। কতদিন অবধি থাকবে? আমাদের 3 দিন থাকবে। মানে 15 ভাষণ হচ্ছে 17। ওই অবধি গেলে মানুষ দেখতে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে ঠাকুরটা কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে,
এই যে কিউট মহাদেব কিন্তু বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। একটু গাড়িটা ভিডিও কর না, কেন সামনে যাও, সামনে कर नहीं उड़ेगा, सामने का बीच में रखना, बीच में कर दे गाड़ी को। আমাদের না এটা হেলমেট 10টা 9:57 বেরোচ্ছে, ঠিক আছে। এই যে বাবা, এই যে বাবা কিন্তু আসছে, এই যে ঠাকুরটা কিন্তু উঠছে, ঠিক আছে। এই লরিতেই কিন্তু বাবা যাবে। বাবা কিন্তু তোলা হবে, দেখতে থাকো, ঠিক আছে। উপরে কিন্তু এবার আস্তে আস্তে এই কিউট ঠাকুরটা কিন্তু উঠছে, ঠিক আছে। এখন 10টা বাজে। এখানে এই ঠাকুরটা পেছন পেছন কিন্তু আমাদের কিউট বাবাও যাচ্ছে, ঠিক আছে। এই যে কিউট বাবা যাচ্ছে, ঠিক আছে। এই যে আজ ব্যাক টু ব্যাক ঠাকুর কিন্তু যাচ্ছে কুমারটুলি থেকে। এই যে যাচ্ছে কোথায়? বড় বাজারে তারাচন্দ দত্ত স্ট্রিটে। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশনটা একটু বলে দাও, মানুষ কিভাবে যাবে, কোথায় নামবে? মানে 13 নম্বর তারাচন্দ দত্ত স্ট্রিট, আচ্ছা নিয়ার আফরিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। আচ্ছা, নামবে কোথায় বাস থেকে? বাস থেকে আপনি যদি আপনি মৌদি পার্ক থেকে আসবেন তো মৌদি পার্ক থেকে সামনে ডান দিকে বাম দিকে রাস্তা আছে, আচ্ছা তারাচন্দ দত্ত স্ট্রিটে। আচ্ছা আচ্ছা, এটা কত বছরের পুজো? 55 বছর হয়ে গেছে। আচ্ছা, কিছু থিম আছে কি? আমরা ফটো দিয়ে রেডি করেছি। ও ফটো দেখে আমরা মডেলে ফটো দিয়ে রেডি করেছি। একটু সিমিলার লাগছে রামের সঙ্গে, এর মধ্যে কি কিছু ব্যাপার আছে? না, আমরা প্রত্যেক বছর আলাদা আলাদা জিনিসটা রেডি করি। মানে দেখে লাগছে রাম সীতা। এটা কি আছে কি মা আর বাবা বাগানে ঘুরতে গেছে, সেই জন্য আমরা থিম আছে। ও আচ্ছা, তো তোমরা তাহলে ব্যাকগ্রাউন্ডটা ওরকমই করবে? হ্যাঁ, বাগানে এরকম ঢুকে ভেতরে পুরো ঘাস ঘাস আসবে। বন্ধুরা, এই যে ঠাকুরটি দেখছো, খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে। তো কাঞ্চি পালের স্টুডিও থেকে বেরোচ্ছে আর কি ঠাকুরটি। এটা যাচ্ছে বড়বাজার অঞ্চলে, ঠিক আছে। বড়বাজারে ঠাকুর রয়েছে। তো মা কিন্তু বেনারসি শাড়ি পরে রয়েছেন, আর মায়ের চোখটা খুব মিষ্টি লাগলো দেখে। বাবা মহাদেবের চোখটাও কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে। তো এই সমস্ত ঠাকুর, এটা গণেশ ঠাকুর রয়েছে, সাইড আইডল রয়েছে আর কি এই ঠাকুরটার সাথেই। তো এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে বড়বাজারে, ঠিক আছে। আর দাদা তো আগেই বলে দিলেন কোথায় যাচ্ছে, এক্স্যাক্ট লোকেশনটায় তোমরা দেখো। এই ঠাকুরটা কিন্তু এবার উঠে গেল, ঠিক আছে। এই দেখতে পারলেন, ঠিক আছে। এই ঠাকুরটা কিন্তু অলমোস্ট উঠে পড়েছে, সাইজ করা হচ্ছে আর কি, ঠিক আছে। ঠাকুরের আসার ভিডিওগুলো, যাওয়ার ভিডিওগুলো কুমারটুলি থেকে, শিল্পীর বাড়ি থেকে অবশ্যই কিন্তু লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে ভালো লাগবে, টাটা, বাই বাই।